বর্তমান বিজ্ঞান 19 শতকে আবিষ্কার করল মানুষের যে ব্যথা সে বুঝতে পারে আমার এখন ব্যথা লাগছে, এইটার জন্য মস্তিষ্ক দায়ী নয় বরং চামড়াই দায়ী। এইটা মাত্র কিছুদিন পূর্বে বিজ্ঞান আবিষ্কার করল, কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসিসান হাকীমা। রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, যখন তাদের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে নষ্ট হয়ে যাবে, যখন তারা ব্যথা তারা অনুভব করতে পারবে, আবার চামড়া ঝলসে যাবে, এরপর রব্বুল আলামিন আবার নতুন করে চামড়া তাদের গায়ে লাগিয়ে দিবে। অর্থাৎ মানুষ যে ব্যথা বুঝতে পারবে সেটা হলো এই চামড়ার মাধ্যমে। এই বিজ্ঞান এই বিষয়টি মাত্র কিছুদিন পূর্বে আবিষ্কার করলো, 19 শতকে আবিষ্কার করলো থাইল্যান্ডের প্রফেসর থাকাদা শাওন নামক একজন বিজ্ঞানী। তিনি প্রমাণ করলেন আসলে মানুষের যে ব্যথা বুঝতে পারে মানুষ, এইটা মূলত চামড়ার কারণেই বুঝতে পারে। এরপরে আল্লাহ তাআলা আপনাকে কি দেন নাই? দেখার জন্য কত সুন্দর চোখ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর চোখ রব্বুল আলামিন তোমাকে দান করলেন, কান দান করলেন। এই কানের মধ্যে রব্বুল আলামিন 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। তোমার যে চোখ, এই চোখের মধ্যে রব্বুল আলামিন কত পাওয়ার দিলেন। তোমার সামনে যদি 10 মিলিয়ন রং রাখা যায়, কোনটা কোন কালার রং সেইটা তুমি শনাক্ত করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব আমাকে দিলেন, কি দেন নাই আমাকে? কিন্তু সেই রবকে বিশ্বাস করি, মনে হয় আমাকে ফিরে যাওয়া লাগবে না, কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাকে ফিরে আসতে হবে আমার কাছে আবার। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভেবেছ কি আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে না? না না, আবার তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুমি যেখানেই যাও যাই করো, তো তোমাকে পুড়িয়ে যদি ছাই করে দেওয়া হয়, আবার সুন্দর করে আবার তোমাকে আমি বানাতেও সক্ষম। তিনি বলেন সেই আল্লাহ, আবার পারবেন বানাতে। এটাও কাল্পনিক মনে হতে পারে, কিন্তু না। বর্তমান বিজ্ঞান মাত্র এই তো 100-150 বছর পূর্বে 1880 সালে ইংল্যান্ডের প্রফেসর স্যার ফ্রান্সিস গোল্ড তিনি আবিষ্কার করলেন যে এই যে পৃথিবীর একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। তিনি মাত্র এই তো 1880 সালে তিনি এটা আবিষ্কার করলেন, স্যার ফ্রান্সিস গোল্ড তিনি আবিষ্কার করলেন। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টি কুরআনুল কারীমের মধ্যে 1450 বছর পূর্বে সুন্দর করে জানায় দিয়েছেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যখন মারা যাওয়ার পর পচে গলে ধ্বংস হয়ে যাবে, যাবার পরেও ভেবেছ তোমাকে আমি আবার তৈরি করতে পারবো না। কিন্তু না না, শুনে রাখো, তোমার আঙ্গুলের অগ্রভাগ, অর্থাৎ যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট এখন হিসাবে আমরা চিহ্নিত করি, রব্বুল আলামিন বলছেন এই আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি রব্বুল আলামিন আবার বানাতে সক্ষম।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাও বানাতে সক্ষম। আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছে। এই যে আমাদের মস্তিষ্ক মনে করি একেবারে ছোট্ট কোনো বিষয়, কিন্তু না, আল্লাহ তাআলা এই মস্তিষ্কের মধ্যে এত কিছু দিয়েছেন। এই মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলা একটা নার্ভসের স্নায়ু কক্ষ দিয়েছেন, যেইটার কার্যক্ষমতা এত বেশি। যদি পৃথিবীর বুকে আমি কম্পিউটার আকারে প্রতিস্থাপন করতে চাই, তাহলে ওই আমেরিকার যে এম্পায়ার স্টেট বিশাল বিল্ডিং, এইরকম 6-6টা বিল্ডিংয়ের প্রয়োজন হবে শুধুমাত্র আমার মস্তিষ্কের এই যে কার্যক্ষমতা সম্পন্ন জিনিস যদি কম্পিউটারের মাধ্যমে স্থাপন করতে চাই। আল্লাহ তাআলা সব আমাকে দিয়েছে। কি দেন নাই আমাকে? আমার যা যা দরকার রব্বুল আলামিন সব দিয়ে দিয়েছে। এজন্য ফিরে আসতে হবে কোরআনের কাছে। আর এই কোরআন দেখেই যত চুলকানি, সকল মুশরিকদের থেকে শুরু করে সকল বামপন্থীদের শুধু কোরআন নিয়ে চুলকানি। এজন্যই তো ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টেরিয়ান তিনি ডাক দিয়ে বলেছিলেন, ও বিশ্ববাসী শোনো, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানো দরকার, তাছাড়া কিন্তু গোটা বিশ্ব একদিন মুসলমানরা শাসন করে ফেলবে। কোরআন থেকে মুসলমানদের দূরে নিয়ে যাওয়া লাগবে। তার ভাষণের এক পর্যায়ে তিনি বলেছিলেন, so long as the Muslims have the Quran, we shall be able to dominate them. We must either take it from there or love their must of it. মুসলিমদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নাও, আর যদি সেটা না পারো এমন কাজ করো যাতে করে মুসলমানরা কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে। আজকে হচ্ছেও তাই। আমরা কোরআন থেকে অনেক বেশি দূরে সরে চলে গিয়েছি। এজন্য আসতে হবে কোরআনের কাছে।